মির্জাফর আলী খান। বাংলা বিহার উড়িষ্যার মসনদে বসবে বিদেশি বেনিয়ার হাত ধরে নবাব সিরাজদৌলা আলীবর্দীর দৌহিত্র এইখানে এইভাবে মুখ বুজে বসে সহ্য করবে? তা কোনোদিন হবে না। সিরাজদৌলা বেঁচে থাকতে তা করবে না। দুদিন খাটাখাটনির পর কোথায় এলাম একটু শান্তিতে ঘুমোতে, তা না উনি রাত দুপুরে পালা গান গাইতে শুরু করলেন। এই শরত, স্পর্ধা তোমার? কে তুমি নবাব সিরাজদৌলাকে অপমান করো? বেয়াদব তুমি কে? মেনি, আমার কিন্তু এখন একদম এসব ভাল লাগছে না, খুব ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে তোমার? কিন্তু আমার তো ঘুম পেতে পারে না। আমি যে নবাব সিরাজদৌলা, আমি ঘুমোবো সেদিন যেদিন অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। আমি ঘুমোবো সেদিন যদি বাংলার বিহার উড়িষ্যার পথে প্রান্তরে নরনারীর ক্রন্দন রোল ধ্বনিত হবে না। সেই দিন আমি ঘুমোবো। এখন ঘুমো? সত্যি বলছি মেনি, আমার একদম ভাল লাগছে না। আজ রাতটা যাক, কাল সকালে উঠে তুমি পাটটা ঝালিও। পুরো জুড়িয়ে দিলে। একটা এন্থু নিয়েছিলাম, একটা পাটের এন্থু, আর এই নবাব সিরাজদৌলা পাটটা করতে গেলে আমার সবকিছু কেমন হারিয়ে যায়, আমি নিজে হারিয়ে যাই। আমি যেন মুর্শিদাবাদে দাঁড়িয়ে আছি, হয়তো ঘোড়ার পিঠে। আমি ঘোড়া ছোটাচ্ছি, ঘোড়া ছুটছে, আর চারদিক থেকে নাকি হাঁকছে নবাব সিরাজউদ্দৌলা শাহ কুলি খাঁ মির্জা মোহাম্মদ হায়বার জং বাহাদুর। মেনি, একদম এসব ভাল লাগছে না, আলোটা নেভাও। আলো তো কবেই নিভে গেছে বেগম লুৎফুন্নেসা। যেদিন পলাশির প্রান্তরে ওই রবার্ট ক্লাইভ মির্জাফরের সঙ্গে, রাজবল্লভের সঙ্গে, রায়দুল্লভের সঙ্গে, জগৎ শেঠের সঙ্গে, উমিচাঁদের সঙ্গে একে একে সন্ধি করে নবাব সিরাজদৌলার পতনের পথ প্রস্তুত করেছে, সেই দিন সমস্ত বাংলা বিহার উড়িষ্যার মানুষ তার চোখের সামনে দেখেছি আলো নিভে গেছে। আমি এখন ঘুমাবো। তুমি যদি ঘুমোতে না দাও, আমি কিন্তু তাহলে তুল কালাম করবো বলে দিলাম। চুপ রও, আমি তোমায় চিনেছি ঘসেটি বেগম। তুমি আমার নিজের ছোট মাসি হয়ে রাজবল্লভের সঙ্গে আসনাই করে তোমার মতিঝিল প্রাসাদে বসে আমার বিরুদ্ধে চক্রান্ত করেছো। হ্যাঁ, তোমার একমাত্র বোনপোকে কবর দেবার চেষ্টা করেছো। ভেবেছো কি আমি সেটা ভুলে গেছি? তোমারই জন্যে মোহাম্মদী বেগ আমার অন্তিম দিনে আমার এই বুকের মধ্যে ওই বিষাক্ত ছুরিকা প্রবেশ করিয়ে তাকে ফালা করেছিল। তাই তোমার মুক্তি নেই, তোমার জীবন আমার হাতে। আমি ওইভাবে তোমার বুকের মধ্যে ছুরিকা দিয়ে তাকে ফলা করে ফেলে দেব। একটোটা দেখলে পুরো মনে হলো নট সম্রাট স্বপন কুমার। আমাকে বলছে মাসি, তুমি আমার বোন তো। কিন্তু মেনি, খালি হাতে যদি ছুরিকা করো, লোকে তো বুঝতে পারবে হাতে কিছু নেই। পাগলি বাবা, আমি এটা প্র্যাকটিস করছি। আমি স্টেজের মধ্যে কখনো খালি হাতে যেতে পারি? প্রপ হচ্ছে একটা বিরাট জিনিস অ্যাক্টরের কাছে। তাই ছুরিকা, মোহাম্মদী বেগ যে ছুরিকা দিয়ে আমার বুকের মধ্যে ঢুকিয়ে দেয় না, সে দেখে তুমি অবাক হয়ে যাবে। দেখবে সেই ছুরিটা দেখবে। হ্যাঁ, দেখো। আমার সব ঐশ্বর্য এর মধ্যে গো। আমার সিরাজ, আমার শিবাজি, আমার রানা প্রতাপ, আমার স্বপ্নের সব চরিত্র, তাদের তলোয়ার, এই দেখো রাবণের এটা মানে ল্যাজ। এই সিরাজের ছুরিটা কোথায় গেল? আরে আছে ছুরিটা দেখো। এই তো আমার শিবাজি প্রসাদ, এই তো ভোলা মাস্টার, এই তো শাহজাহান। ছুরিটা সত্যি তো গেল কোথায়? ছুরিটা কোথায় গেল? দাঁড়াও মিনি, দাঁড়াও, অস্থির হয়ে নাও। আমার যে সামনে সিরাজদৌলার পাট আছে, পাওয়া যাবে। ওদের পোশাক আমি নিয়ে এসেছিলাম এখানে, আমি মৎস্য করবো বলে। তাহলে কি হবে? এখন কি হবে? মোহাম্মদ বেগ ছুরি না পেলে মারবে কি করে? ছুরিটা দারুণ পয়া ছুরি। মেনি অস্থির হলো না, পাওয়া যাবে। কোনো সান্ত্বনা বাক্য দিও না। ছুরিটা দেখেছো? না দেখিনি, আমি দেখছি তো। দেখো না।
আমার ডাম্বেলটা কোথায় গেল? না ডাম্বেল তো আমার অত বড় বড় দুটো মানে ডাম্বেল চলে যাবে। আরে না, এখানেও তো ডাম্বেল নেই, কোথায় গেল? ও বাবা, ডাম্বেল ছাড়া তো আমি স্বপ্নটাও দেখতে পাবো না। মিতা, এটা কি হয়েছে নাকি? চেঁচিয়ে করে বাড়ি মাত করে দিচ্ছ। কিছু দরকার হলে মিতা মিতা কেন গো? এবার সোহাগের শালিকে দেখো। শালিকে দেখে কি করবো? শালিকে দেখে কি করবো? আমার দুটো কোথায়? ডাম্বেল। তোমার ডাম্বেল নিয়ে আমি কি করব? হ্যাঁ, আরে অত বড় বড় দুটো ডাম্বেল কি হারিয়ে যাবে? হ্যাঁ, আমি ডাম্বেলটা তো তুমি তখন বললে মেরে আমার ভেঙে দেবে, মাথা ভেঙে দেবে। তারপর কোথায় রাখলে? কেন ভাঙলাম না সেটাই তো এখন ভাবছি। ওই তোমার ডাম্বেল নিয়ে কি আমি নৃত্য করব? নৃত্য করবে কি গান গাইবে তা আমি জানতে চাই না। ডাম্বেল না পেলে আমি রক্তগঙ্গা বইয়ে দেবো। ওটা আমার স্বপ্ন। বুঝেছি বুঝেছি। তুমি চাও না আমার সারা গা দিয়ে বেরোয়, ওই মাংস পেশি বেরোয়। হ্যাঁ, আমাকে তুমি সবার সামনে দুর্বল দেখাতে চাও। আমি তোমার সবার সামনে দুর্বল দেখাতে চাই? মাথায় বুদ্ধি হলো না, এখন গায়ে গোল গোল মাংসপেশির কথা ভাবছে। চুপ করো। কি রে, ডাম্বল খুঁজতে গিয়ে বুড়ো হয়ে গেলি যে? বলেছিলাম না তোদের স্বপ্নগুলো স্বপ্নই নয়। বিষ্টুটা স্বপ্নে খড়ম পেটা খেল, তুই ডাম্বেল হারিয়ে ফেল। আমাদের পরের প্রজন্মের একটাই মুশকিল, স্বপ্নটাও ভালো করে দেখতে জানে। ও তাই নাকি? ও এই জন্য একমাত্র বাড়িটা আমাকেই পাও আওয়াজ দেওয়ার জন্য। কেন তুমি স্বপ্নে দেখো নি যে বৈজ্ঞানিক হবে? ও কাকা, যা মুখে আসছে আমাকে তাই বলছে। ডম্বল না অম্বল একটু বার করে দাও না গো। আরে আমি বৈজ্ঞানিক হব, গোয়েন্দা নয়। ওসব জিনিসপত্র খোঁজার দায়িত্ব গোয়েন্দাদের, ওরাই খুঁজবে গরু, ছাগল, ডাম্বেল। ডাম্বেলটা হারিয়ে গেলে আমি তো নিঃস্ব হয়ে গেলাম। 1 মিনিট। বিষ্টু স্বপ্নে দেখলো খড়ম পেটা খাচ্ছে, তোর ডাম্বেলটা হারিয়ে গেল। এই দুটোর মধ্যে যদি সম্পর্কটা খুঁজে বার করা যায় তাহলে ডাম্বেলটাও পাওয়া যাবে। বিষ্টু, আমার দুজনের স্বপ্ন ভেঙে হয়ে গেল, কান হয়ে গেল। এখন আর বেঁচে থেকে কি লাভ? আঁচলটা নেবে? বাড়িতে কেমন অদ্ভুত ব্যাপার ঘটছে গো। শেষে দাদা ডাম্বেল হারালো। কেমন চোর এসছে বাড়িতে? 10-এ 10। শুধু চোর নয় বুঝলি, বডি বিল্ডার চোর। কি আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে। বিষ্টু, লক্ষ্মী, ছোট বৌমা, বড় বৌমা সবাই বেরিয়ে এসো। আমার সর্বনাশ হয়ে গেছে বাবা। কি হলো? তার বাবা এরকম সকলকে ডাকাডাকি করছো কেন? আরে বাবা, ঠাকুরপো তোমার বড়দা পাগল হয়ে গেছে, পাগল। বুঝছি, আমার বাঁশিটা খুঁজে পাচ্ছি না, যেটা বাজিয়ে আমি ট্রেন চালাতাম। বিষ্টু, লক্ষ্মী কিছু একটা কর। আরে বড় জেঠু, তুমি কি বলছো? হ্যাঁ, এত রাতে তুমি বাঁশি বাজাবে? জেঠু, কত রাত হয়েছে জানো? এখন বাঁশি বাজালে না, দমকল ডাকতে হবে, দমকল। আচ্ছা, তোমার কি হলো গো? তুমি কি পাগল হয়ে গেছো? কত করে বললাম রাতে গান্ডে পিঠে খেও না, পেট গরম হয়ে যাবে। তোমরা কেউ বুঝতে পারছো না। বলছি, আমি যখন গার্ড ছিলাম তখন আমার একটা হুইসেল ছিল। আরে এখন তো আমি রাত্রেবেলা মাঝে মধ্যে ওই কুচুকি করে ট্রেন চালাই, ওই বাঁশিটা বাজিয়ে। সেটা খুঁজে পাচ্ছি না। এ নাকি খাদ্যমন্ত্রী হবে, এখনো গার্ডই রয়ে গেল। বাঙালির দ্বারা কিছু হয় না। আরে দূর, সবসময় মাস্টারি রাখো তো তোমার। বাড়ি থেকে এত জিনিস কোথায় যাচ্ছে সেটা দেখো। তখন দাদার ডাম্বেল, এখন বলছি তো বিষের। ও বাবা, মির্জেঠু তো যাত্রার অনেক কিছু থাকে করে, কিছু খোয়া যায়নি তো? এটা দিয়ে চলবে না। বলছি তোমার চপ্পল দিয়ে চলবে ডাম্বলের বদলে? না আমি খুঁজছি। আরে আমার লিপস্টিক। আরে খুঁজ
কোথায় রেখেছিলে? আলো ওজনই নাকি তুমি? এ কি লতা দিদি ওভাবে লিপস্টিকটা লুকোলো কেন? সংসার সুখের হয় রমণীর